নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা প্রোল্যাকটিন হাই হলে মায়েদের কি সমস্যা হয় সেই নিয়ে একটু আলোচনা করব। প্রোল্যাকটিন হাই হলে কিছু কমন সিমটমস মায়েদের দেখা যায়, যেরকম প্রোল্যাকটিন হাই হলে ফার্স্টেই দেখা যাবে হচ্ছে মেনস্ট্রুয়েশনটা ডিলেড হয়ে যাচ্ছে, ইরেগুলারিটিস অফ দ্য মেনস্ট্রুয়েশন হচ্ছে, পিরিয়ডস দেরি করে আসা, অ্যামনোরিয়া ডেভেলপ করা, অলিগোমেনোরিয়া ডেভেলপ করা। তাই এই সমস্ত সমস্যা নিয়ে পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু সিমটমস আমরা পাই, যেরকম গ্যালাক্টোরিয়া। গ্যালাক্টোরিয়া মানে হচ্ছে আনএক্সপেক্টেড মিল্ক ডিসচার্জ ফ্রম দ্য নিপল উইদাউট এনি প্রেগনেন্সি। বেসিক জায়গাটা যারা ম্যারিড কাপল তাদের ক্ষেত্রে প্রোল্যাকটিন হাই হলে আমরা ইনফার্টিলিটি ডেভেলপ করতে দেখি, বাচ্চা আসতে চায় না। এছাড়াও লো সেক্স ড্রাইভ বা ভ্যাজাইনাল ড্রাইনেস পাওয়া যায় বেশি প্রোল্যাকটিন থাকার কারণে। তাহলে বিভিন্ন রকমের সিমটমস কিন্তু আমরা দেখি। এর কিছু কিছু কারণ আমরা লক্ষ্য করি, যেরকম কিছু কিছু মেডিকেশনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, যেরকম হাই স্ট্রেস, মানে স্ট্রেস কন্ট্রোল করার কোনো ওষুধ হয়তো খাচ্ছেন, এরকম অবস্থায় কিন্তু প্রোল্যাকটিনের উপর এফেক্ট আসে। হাইপোথাইরয়েডিজম, টিএসএইচ লেভেল যদি কম হয় তাহলে এর উপর প্রোল্যাকটিনের উপর এফেক্ট আসে, হাই প্রোল্যাকটিন লেভেল পাওয়া যায়। এছাড়াও আরো কিরকম লাইফস্টাইল ফ্যাক্টর, যেরকম প্রচুর টাইট জামা কাপড় পরলেও কিন্তু এরকম প্রোল্যাকটিন লেভেল কখনো কখনো হাই পাওয়া গেছে। তাই এইসব কারণের জন্য কিন্তু প্রোল্যাকটিন লেভেলটা হাই হচ্ছে। মেইন যে কারণ সেটা হচ্ছে মায়েদের যে ডিলেড মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডটা পিছিয়ে যাওয়ার পেছনে প্রোল্যাকটিন একটা বড় কারণ, এবং যারা ম্যারিড কাপল তাদের কিন্তু বাচ্চা আসতে দেরি হওয়া বা বাচ্চা না আসার পেছনে প্রোল্যাকটিন লেভেলটা একটা বিরাট রোল প্লে করে। এক্ষেত্রে আমরা জেনারেলি প্রোল্যাকটিন টেস্ট করে থাকি ব্লাডে, সঙ্গে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড প্রোফাইল করা হয়, যেহেতু থাইরয়েডের সঙ্গে প্রোল্যাকটিনের একটা সম্পর্ক আছে। হাইপোথাইরয়েডিজম হলে কিন্তু প্রোল্যাকটিন লেভেল বাড়তে পারে। এবার আসি এই কথায় যে আমাদের কাছে একজন পেশেন্ট আছেন যে কিনা 125 তার প্রোল্যাকটিন লেভেল ছিল, যেটা আমরা কমিয়ে 2-4 মাস 5 মাস টাইম লেগেছে, কমিয়ে আজকে আমরা 24 ইউনিটে নিয়ে আসতে পেরেছি। এবং সঙ্গে সঙ্গে তার যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে ডিলেড মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডসটা পিছিয়ে যাওয়া, সেটাকেও আমরা কন্ট্রোল করতে করতে আজকে প্রপার টাইমে তার মেনস্ট্রুয়েশন লেভেলটাকে নিয়ে আসতে পেরেছি। এবং তারপরে যখন প্রোল্যাকটিনটা করে দেখলাম তখন দেখলাম 125 যেটা প্রোল্যাকটিন লেভেল ইউনিট ছিল সেটা এখন এসে 24 এসে দাঁড়িয়েছে। এবং এটা থেকে বোঝা যায় যে প্রোল্যাকটিন লেভেল বা প্যাথোলজিটাকে কন্ট্রোল করার সাথে সাথে আমরা যে সিমটমসটাকে কন্ট্রোল করলাম ফার্স্টে, সেটার সঙ্গে সঙ্গে প্যাথোলজিটাও কন্ট্রোল হয়েছে। নর্মাল পিটুইটারি থেকে যে প্রোল্যাকটিনটা বেরোচ্ছে সেটা লিবারেশনটা নর্মালাইজ হয়েছে। এরকম একটা কেস আমার সামনে আছে। নমস্কার, আপনার কি নাম? আমার নাম দিশানি রয়। আচ্ছা, আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার পিরিয়ডসটা ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি হচ্ছিল না, তার জন্য পিছিয়ে যাচ্ছিল। হ্যাঁ, খুব পিছিয়ে যাচ্ছিল। মানে 2 মাস অন্তর, মাঝে এমন গেছে যে 2 মাস আমার পিরিয়ডস হয়নি, বন্ধ ছিল। তো সেই নিয়ে স্বাভাবিক বিষয় ভয়তে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল। এখন আমি খুবই ভালো আছি, আর যা প্রবলেম ছিল সেগুলো অনেক ঠিক হয়েছে। যেমন কি এগুলো হলে পেটে ব্যথা, স্যার আপনাদের সাথে সব শেয়ার করলো, পেটে ব্যথা, বেস্ট থেকে মিল্ক বেরোনো, এগুলো সবই আমার মধ্যে ছিল। তো এখন স্যারের ওষুধে অনেকটাই ভালো আছি। এখন আমার কাছে আসার আগে আপনি কিন্তু হসপিটালে দেখিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই দেখিয়েছিলাম, সেখানে কোনো কিছু হয়নি। তখন ট্রিটমেন্টটা আপনি কতদিন করেছিলেন হসপিটালে? হসপিটালে প্রায় মাসখানেক ট্রিটমেন্ট করেছি। আমরা কিন্তু লাস্ট ফিউ মেনস্ট্রুয়েশন সাইকেল আমরা পারফেক্ট টাইমে পাচ্ছি ওনার ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমরা এবার থেকে কিন্তু ওষুধটাকেও কমিয়ে দেব। যখন আপনি এসেছিলেন তখন আপনার ডিসমেনোরিয়া ছিল, প্রচন্ড তলপেটে ব্যথা ছিল, খুব ব্যথা ছিল, মেনস্ট্রুয়েশনটা পিছিয়ে যেত, এবং কোয়ান্টিটি একদম কমই ছিল, কম হয়ে গেছিল। একদম কম হয়ে গেছিল। তো এখন মোটামুটি ঠাকুরের কৃপা এখন ভালোই আছে। আর তার মানে এখানে দেখুন, বহু মানুষের কিন্তু মেনস্ট্রুয়াল যে কোয়ান্টিটিটা, সে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা কম থাকে, পরিমাণটা কম হয়, অল্প 1-2 দিন দেখা যায়। তাহলে স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন তাকেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছি। যেই মুহূর্তে প্রোল্যাকটিনটা ঠিক হলো, আমরা টাইম ঠিক পেলাম, কালার ঠিক পেলাম, ডিসমেনোরিয়া ছিল, তলপেটে ব্যথা ছিল, সেটাকে ঠিক করা গেল, আর পরিমাণটাও বাড়ানো হলো, এবং 3 থেকে 4 দিনে এখন এসেছে। তাহলে এই যে পারফেক্ট মেনস্ট্রুয়েশন যেটা আমরা আজকে তৈরি করতে পেরেছি, লাস্ট 3 মাস ধরে এইভাবে চলছে, তার মানে কেসটা কিন্তু সারার মুখে। আজকে যদি এটা না সারানো হয় তাহলে আগামীকাল যখন পেশেন্ট ম্যারিড হবেন তারপরে কিন্তু ইনফার্টিলিটি, এই সমস্ত প্রবলেমগুলো আসতে পারে। তাই যে সমস্ত মায়েরা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য বলি যে এই প্রবলেমটা সলভ করে নেওয়া দরকার আছে, নাহলে ভবিষ্যতে সেই একই প্রবলেম, সেই ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে ডাক্তারদের কাছে গিয়ে পৌঁছতে হবে। আগেই ঠিক করা উচিত। তা ওষুধ খাওয়ার পর এখন আপনার কেমন লাগছে? এখন তো খুবই ভালো, কোনো ব্যথা নেই, কিছু নেই, এখন ঠিকই আছি। তার মানে বোঝা গেল যে কিছু একটা প্রবলেম ছিল,
যে কারণেই কিন্তু এই ব্যথাটা কিন্তু ন্যাচারাল না, এটা আনন্যাচারাল। তার মানে এর পেছনে কেউ দায়ী ছিল, এবং সেটাকে যখনই ওভারকাম করা হলো হোমিওপ্যাথিক্যালি, তখনই কিন্তু এই প্রবলেমগুলো সলভ হওয়ার সাথে সাথে জিনিসটা ঠিক হলো এবং প্যাথোলজিটাও কন্ট্রোল হলো। এখন আগে যেটা ছিল প্রোল্যাক্টিন যেটা পেয়েছিলাম সেটা 121 ng per ml, আর এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে 24.5 ng per ml। জেনারেলি থাকার কথা কিন্তু 23 to 24 এরকম একটা রেঞ্জে থাকার কথা, এবং সেটাই এখন চলে এসেছে। মায়েদের প্রোল্যাক্টিন হাই হলে কিভাবে কন্ট্রোল করা হয়, তার জন্য কি কি সমস্যা আসতে পারে, কি কি কারণের জন্য হয়, আর হলে কিভাবে সারানো হয় হোমিওপ্যাথিক্যালি, সেটা আমি আজকে দেখাতে পারলাম। এবার আসি মেডিসিনের ব্যাপারে। আমরা ওনাকে সিক্লিকর 1M ওষুধটি ব্যবহার করেছিলাম এবং সিক্লিকরে পেশেন্টটি সুস্থ হয়েছে। এবং পার্টিকুলারলি সিক্লিকর যে প্রোল্যাক্টিনকে কন্ট্রোল করে জিনিসটাকে সুস্থ করেছে তাই নয়, তার কারণ হচ্ছে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। সিমটমস আমরা দেখে সিক্লিকর প্রেসক্রাইব করেছিলাম, এবং অন্যান্য মায়েদের ক্ষেত্রে আমরা কিন্তু সেই সেম প্রোল্যাক্টিন ইস্যুতে যে যে সিমটমস হয়, অন্যান্য সিমটমসকে যদি বিচার করে মেডিসিন দিয়েছি, তো দেখা গেছে ওষুধটা চেঞ্জ হয়ে গেছে, কখনো বা পালসেটিলা পড়েছে, কখনো সেপিয়া পড়েছে। তো এনার ক্ষেত্রে সিক্লিকর মেডিসিনটা পারফেক্ট ছিল, সিমটোমেটিক্যালি ওষুধটা দেওয়াতে এরকম কাজ হচ্ছে। তার মানে সবার ক্ষেত্রে এই জিনিস নয়, সব সময় ডাক্তার দেখাতে হবে, এবং ডাক্তার সেই সিমটমস কালেকশন করে তার সবথেকে প্রেফারেবল মেডিসিনটা তিনি প্রেসক্রাইব করলে আশা করি হোমিওপ্যাথিক্যালি প্রোল্যাক্টিনকে কন্ট্রোল করার সাথে সাথে মেনস্ট্রুয়াল সাইকেলটাকেও কন্ট্রোল করা সম্ভব হবে। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। নমস্কার, ভালো থাকবেন।